আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব। আপনারা এই আমলটা করবেন, আপনার স্ত্রী পেটের উপর হাত রেখে এই দোয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার স্ত্রীর গর্ভে যদি সন্তান থাকে সেই সন্তানটা নিরাপদে থাকবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র থেকে, জিন শয়তানের অনিষ্টতা থেকেও নিরাপদ থাকবে, গর্ভপাত হবে না, সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আপনার বাচ্চা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ। আপনার সন্তান নেক হবে, আপনার সন্তান সুন্দর হবে, সুষ্ঠু দেহের অধিকারী হবে এই আমলটা যদি করতে পারেন। দর্শক, একটা বাচ্চা সুস্থ হওয়ার জন্য যেখানে যতটুকু সময় থাকা দরকার ততটুকু সময় থাকতে হবে। যেমন একটা বাচ্চা তার মায়ের পেটের মধ্যে যদি পূর্ণাঙ্গ সময় ধরে থাকতে পারে, এটা তার স্বাস্থ্যের জন্য, তার মেধার জন্য উপকারী হবে। 10 মাস 10 দিন বলা হয়ে থাকে। যদি এই সময়টা একটা সন্তান তার মায়ের পেটের মধ্যে পূর্ণ করতে পারে, তাহলে সে অন্যান্য সন্তানদের তুলনায় যারা আগেই গর্ভপাত হয়, আগে ভূমিষ্ঠ হয়ে যায়, তাদের তুলনায় শরীর এবং মেধা উন্নত থাকবে। দর্শক, ওই রকম ভাবে একটা বাচ্চা তার যতটুকু সময় দুধ পান করা দরকার, 2 বছর 2.5 বছর পর্যন্ত যদি দুধ পান সুন্দরভাবে করতে পারেন, তার মায়ের বুকের দুধ পান, তাহলে এই দুধ পান করার দ্বারা ওই বাচ্চার শারীরিক ভাবেও অনেক উন্নতি হবে, মেধার দিক দিয়ে উন্নতি হবে। তো একটা বাচ্চা মায়ের পেটে নিরাপত্তার সাথে যেন থাকে, আপনারা এই আমলটা করতে পারেন। আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীর পেটের উপর ডান হাতটা রাখবেন। ডান হাত রাখার পরে আল্লাহ তাআলা একটি সিফাতি নাম ইয়া মুবদিউ, ইয়া মুবদিউ, মুবদিউ অর্থ হলো প্রথমবার সৃষ্টিকারী। তো এই নামটি আপনারা 99 বার পাঠ করতে হবে। আর আমলটা করতে হবে ফজরের আগে, মানে সাহারির সময়, শেষ রাত্রে, তাহাজ্জুদ নামাজ পড়া যখন সময় হয়, ফজরের আগে আগে শেষ রাত্রে এই আমলটা করতে হবে। আপনার স্ত্রীর পেটের উপর ডান হাতটা রেখে ইয়া মুবদিউ, ইয়া মুবদিউ 99 বার পাঠ করবেন। এই আমলটা যদি করতে পারেন, তাহলে আপনার সন্তান স্ত্রীর গর্ভে নিরাপদে থাকবে, আতঙ্ক মুক্ত থাকবে, সুষ্ঠু সুঠাম দেহের ও সৌন্দর্যের অধিকারী হবে। আশা করি আমলটা বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।